جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাস যখন আসে প্রথম রাত্রিতেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে সত্যের অন্বেষীরা, বেশি বেশি সৎ কাজ, ভালো কাজ করো। ওয়া বাগিয়া শাররে আকসির, হে অসত্যের অন্বেষী, পাপে যারা জড়িত আছো, পাপ পরিত্যাগ করো। এটি প্রত্যেক রাত্রিতেই আহ্বান করতে থাকে। এই রমজান আমরা শেষ পর্যায়ে, 2/3 শেষ। আমরা কি আবার নতুনভাবে মুসলিম হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি? অনেকে বলতে পারেন, আবার কিভাবে জন্মগ্রহণ করব? একজন মুসলিম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। সত্যিকার অর্থে পাপ করে যখন একদম নিরাশ হয়ে যায়, পাপ পরিত্যাগ করে তওবা করে আল্লাহর দিকে ফিরে যখন আসে, আবার যেন সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করলো। এই রমজানে একটি সুবর্ণ সুযোগ, আপনি আবার মুসলিম হয়ে জন্মগ্রহণ করুন। কেনই বা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, রহমত এত অপরিসীম, যেটি কখনো ধারণা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, সত্যিকার অর্থে তওবা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ, সকলেই তোমরা আল্লাহর নিকট তওবা করো, তোমরা সফলকাম হবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, তাদের কি হলো যে এখনো তারা আল্লাহর নিকট তওবা করে না এবং ক্ষমা প্রার্থী হয় না? সবচেয়ে পাপিষ্ঠ এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত ওই ব্যক্তি, রমজান মাস পাওয়া সত্ত্বেও যে তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন, মান আদরাকাহুর রমাদান ফালাম ইগফার লাহ ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহগুলি ক্ষমা করে নিতে পারল না, জাহান্নামে প্রবিষ্ট হলো, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিন বলতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য আমিন বললেন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আর কত অপেক্ষা করবেন? রমজানের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন হাত ছানি দিয়ে আহ্বান করতেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি ফাআগফির লাকুম, হে আমার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যায় গুনাহ করতেছো, পাপ করতেছো, আমি সমস্ত পাপ মোচন করে দিব, মাফ করে দিব, যদি তোমরা তওবা করো, আমার নিকট তওবা করো। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাহ ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, তোমাদের পাপ যদি পাহাড় পরিমাণ হয়ে আকাশের মেঘরাশি পর্যন্ত পৌঁছে যায়, যদি আমার কাছে তোমরা তওবা করো, ক্ষমা প্রার্থী হও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সম্মানিত মুসলিম ভাইরা, এখনো কেন উদাসীন মহান রব্বুল আলামিনের বিষয়ে? যদি কেউ এই সওয়াব অর্জন করতে চান, জান্নাত চান, ফেরেশতাদের সালাম চান, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, যখন জান্নাতীরা জান্নাতে প্রবিষ্ট হবে, ফেরেশতারা জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতীদের নিকট আর বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছো, কতই না উত্তম তোমাদের বাসস্থান। যদি কেউ ইচ্ছা করে থাকেন, সদ ইচ্ছা জেগে থাকে তওবা করার, তাহলে আজ তওবা করে নেন। তওবার শর্ত হলো, যে পাপগুলি করেছেন পাপগুলি সম্পূর্ণ ত্যাগ করুন এবং পাপগুলির প্রতি ঘৃণা প্রদর্শন করুন, আর কখনো পাপ করবেন না। মনকে দৃঢ় করুন, সুস্থ সবল দেহে তওবা করুন। বর্তমানে ডিজিটাল তওবা, এটি কোনো তওবা নয়। কেউ গালে চড় দিয়ে তওবা করে, কেউ কানে ধরে তওবা করে, অন্য কেউ রয়েছে যে হুজুরদেরকে ডেকে এনে তওবা পড়ায়, এটি তওবা নয়। তওবা হলো বান্দা এবং আল্লাহর মাঝে একটি সম্পর্ক, বান্দা আল্লাহ জানবে, কেউ জানবে না। আসুন সত্যিকারেতে তওবা করি এবং আমরা আবার নতুনভাবে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন।